যাদের অন্তরে আল্লাহর সামনে হাজিরি দেওয়ার ভয় যার অন্তরে থাকবে, এই মানুষগুলো নফসে আম্মারাকে দমন করে, নফসানিয়াতের মধ্যে পড়ে খারাপ কাজ না করে নফসানিয়াতকে দমন করেছেন। যারা দুনিয়ার মধ্যে যে নফস মানুষকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে, সেই নফসকে যারা দুনিয়ার মধ্যে দমন করেছেন, এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের দিবসে আল্লাহ জান্নাত দান করবেন। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে আসুন আমরা শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আমাদের আকা মাওলা তাজদার মদিনা হায়াতুন নবী নূরের নবী রহমতের নবীর কদম মোবারকে, আল্লাহুম্মা আমিন বলেন। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি নবী পরিবারের আওলাদগণের কদম মোবারকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অর্থাৎ ইরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মরিও না। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে ভয় করার মতো, আল্লাহকে ভয় করার মতো ভয় করতে বলেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহকে ভয় করার মতো এমন শক্তি তো আমাদের মাঝে নাই। আল্লাহকে যে ভয় করার মতো ভয় করা, পূর্ণাঙ্গ আল্লাহকে ভয় করার মতো ক্ষমতা তো আমাদের মাঝে নাই। আমাদের উপায় হবে কি? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এই আয়াতে কারিমা নিয়ে। ইরশাদ হচ্ছে, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, সুবহানাল্লাহ বলেন। তোমরা আল্লাহকে ভয় করো, যত সম্ভব পারো ভয় করো। তোমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তোমরা আল্লাহকে ভয় করো। আগে বলেছিলেন তোমরা ভয় করার মতো ভয় করো, অর্থাৎ পূর্ণাঙ্গ রূপে আল্লাহকে ভয় করো সর্বাবস্থায়। একটা মানুষের পক্ষে তো এটা সম্ভব নয়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবে পাকের সদকাতে ঈমানদারকে আরো শিথিল করে দিয়েছেন যে তোমরা যতটুকু সম্ভব হয় ততটুকুই আল্লাহকে ভয় করো, কিন্তু ভয় করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা হাইসু ওয়াজাদতুম, তোমরা যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, তোমরা আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার ভয় যার অন্তরে থাকবে, মনে রাখবেন কোরআনে পাক আল্লাহ ইরশাদ করেন, ফাত্তাকু নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ বলেন, তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওই জাহান্নামকে
ধরো যে জাহান্নামের মধ্যে মানুষ থাকবে এবং পাথরগুলো থাকবে। নাউজুবিল্লাহ বলেন। মানুষ, পাথর গরম যত হবে আগুনের তাপে, আর সেই তাপের মধ্যে থাকবে মানুষগুলো। আল্লাহকে ভয়, যারা এই জাহান্নামকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, যার যার অন্তরে আল্লাহর ভয় থাকবে না, ওরা শুধু আল্লাহর নাফরমানি কাজের মধ্যে যারা লিপ্ত থাকবে, ওই সমস্ত মানুষগুলিকে আল্লাহ কঠিন আযাব জাহান্নাম দিবেন। যে জাহান্নামের তলদেশ থাকবে আপনার পাথর। এই পাথর গরম যত হবে তত জাহান্নামের আগুন আরো বেশি তেজ হবে। কুরআনে পাক আল্লাহ ইরশাদ করেন, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর সামনে ভয়, যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে, মানে আল্লাহর সামনে হাজিরি দেওয়ার ভয় যার অন্তরে থাকবে, সেই মানুষগুলো, যে মানুষগুলো নফসে আম্মারাকে দমন করে, নফসানিয়াতের মধ্যে পড়ে সময় খারাপ কাজ না করে নফসানিয়াতকে দমন করেছেন, যারা দুনিয়ার মধ্যে যে নফস মানুষকে গুনাহের কাজের মধ্যে লিপ্ত করে, সেই নফসকে যারা দুনিয়ার মধ্যে দমন করেছেন, এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের দিবসে আল্লাহ জান্নাত দান করবেন। যারা আল্লাহকে ভয় করে চলবেন এবং নফসকে, যেই নফস মানে যে নফসে আম্মারা মানুষকে খারাপের দিকে নিয়ে যায়, সেই নফসে আম্মারাকে যারা কন্ট্রোল করেছেন, ওদের জন্য আল্লাহ রেখেছেন পুরস্কার জান্নাত। আর যারা আল্লাহকে ভয় করেন নাই, নফসে আম্মারার তাবে পড়ে যারা গুনার কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, এদের জন্য আল্লাহ রেখেছেন জাহান্নাম। হ্যাঁ আমার আল্লাহর নবী একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন কয়েকজন সাহাবী আপোষের মধ্যে গল্প করতেছেন আর হাসতেছেন। দয়াল নবী বলেন, হে আমার উম্মত, তোমরা আজকে হাসতেছো দুনিয়ার মাঝে, আমি নবী আখিরাত সম্বন্ধে যা জানি যদি তোমরা জানতা, জাহান্নামের আগুন সম্বন্ধে আমি যা জানি তা যদি তোমরা জানতা, তাহলে তোমাদের মুখে কখনো হাসি ফুটতো না। দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলেছেন, ওদের কোনো মরণে ভয় নাই। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন, তাদের কবরের মধ্যে কোনো ভয় নাই। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন, তাদের হাসরের ময়দানে কোনো ভয় নাই। যে হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সমপরিমাণ একটা দিন। যার জমিনটা থাকবে তামার, মাথার এক হাত উপরে থাকবে সূর্য, সে কঠিন বিপদের সময় ওই মানুষগুলোর কোনো ভয় থাকবে না যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন। মিজানের মধ্যে যখন নেকি বদি মাপ দেওয়া হবে, ওই সময় তাদের কোনো ভয় থাকবে না যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলেছেন। মনে রাখবেন, দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলেছেন, ওই বন্দাগুলো আর বন্দার মধ্যে থাকে না, সেই বন্দাগুলোকে আল্লাহ বন্ধু রূপে কবুল করে নেন। সেই বন্দা সাধারণ বন্দার পর্যায়ে থাকে না, সেই বন্দাগুলো আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন, যারা আমি আল্লাহকে ভয় করে চলেছেন ওরাই হলো আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু তো তারাই যারা দুনিয়াতে আল্লাহকে ভয়, আল্লাহর
আল্লাহকে ভয় করে চলেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের সম্বন্ধে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আল্লাহকে ভয় করে চলেছেন ওদের কোনো ভয় নাই, ওদের কোনো চিন্তা নাই। তো আজ মানুষগুলো দুনিয়াতে যারা আছেন ওদের অন্তরে আল্লাহর ভয় নাই, না থাকার কারণে মানুষগুলো দিন পি দিন যেন পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় থাকবে না, এই মানুষগুলোর সম্বন্ধে আল্লাহ বলেন এরা হলো কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদাল, তার থেকে আরো নিকৃষ্ট। জোর বলো নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহকে ভয় করে চলেছেন ওরা হলো আল্লাহর বন্ধু। মানুষ আশরাফুল মখলুকাত, সমস্ত মখলুক ৮০,০০০ মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠতম মখলুক হলো মানুষ। আর সেই মানুষগুলো নিকৃষ্টতম হয়ে যায় তখনই যখন তার মধ্যে আল্লাহর ভয় থাকে না। আর যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় থাকবে এই মানুষগুলি হলো সৃষ্টি জগতের মধ্যে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠতম সৃষ্টি, সকল শ্রেষ্ঠতম তারা মখলুক, তারা আল্লাহর বন্ধু। ভাইরা আমার, কুরআনে পাকে আল্লাহ বারবার ঈমানদারকে বলেছেন ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি আমরা ভয় করে চলি যেন ওই মানুষগুলো দ্বারা কোরআন সুন্নাহ বহির্ভূত কোনো কাজ তার দ্বারা সংগঠিত হতে পারে না। ঠিক না বাড়ি? যার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের রগের থেকে আরো বেশি নিকটে আমি আল্লাহ রয়েছি। যিনি আমাদের রগের থেকে আরো বেশি নিকটে, আমরা জাহিরি ভাবে বাতিনি ভাবে যা করি তিনি সব কিছু দেখেন। তিনি আলিমুস সুদূর, তিনি আমাদের অন্তরের খবর জানেন। তিনি সব কিছু দেখেন। এই কথাটা, এই যার অন্তরের মধ্যে বদ্ধমূল থাকবে সে কখনো আল্লাহ রসুলের নীতি আদর্শের বাহিরে যাইতে পারে না। তার অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহর ভয় থাকবে যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। ভাইরা আমার, আমরা দেখতে পাই রাসূলে পাকের জিন্দেগির মধ্যে যদি আমরা তাকাই, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিবুল্লাহ লকব দিয়েছেন, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ৮খানা জান্নাতের মালিক বানিয়েছেন, হাউজে কাউসারের মালিক বানিয়েছেন, শাফায়াতে উজমার মালিক বানিয়েছেন, যাকে খুশি রাখার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সদা সর্বদা প্রস্তুত থাকেন। সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টি আল্লাহকে খুশি রাখার জন্য চেষ্টা করেন, আর আল্লাহ চেষ্টা করেন তার হাবিবকে খুশি রাখার জন্য। সেই আল্লাহর প্রিয় হাবিব তিনি সারা রাত ভরে আল্লাহর ইবাদত করতেন, আর চোখের পানি ফেলে ফেলে নামাজের মুসাল্লা পর্যন্ত আল্লাহর ভয়েতে তিনি ভিজিয়ে ফেলতেন। ওনার দাড়ি মুবারক চোখের পানিতে ভিজে যেত, বুক মুবারক ভিজে যেত। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ধরে আল্লাহর ইবাদতে কাঁদেন, আল্লাহর ইবাদত করে যাচ্ছেন এবং এত কান্না করছেন কি জন্য? আল্লাহর নবী বলেন, ওয়া আয়েশা আফালা আবাদান শাকুরা, আমি কি সেই আল্লাহর শুকরি গুজার করব না ইবাদতের মাধ্যমে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন?
তো নবী পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহকে ভয় করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করতে। ঠিক না বা ঠিক? যাদের সম্বন্ধে আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহুম, আল্লাহ বলেন আমি তাদের উপরে খুশি, তারাও আমি আল্লাহর উপরে খুশি। সেই সমস্ত সাহাবায়ে কেরাম তাদের জীবনী পড়েন, তারা কিভাবে আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে কিভাবে ভয় করে তারা কান্নাকাটি করতেন, আল্লাহর ভয়তে তারা সবাই পেরেশান থাকতেন। দেখা যায় যেই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সেই সমস্ত সাহাবায়ে কেরামের আশারায়ে মুবাশশিরাদের জীবনী পড়ে দেখেন ওনারা আল্লাহর ভয়তে কিভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন। এমনও দেখা গেছে ওনারা আল্লাহর ভয়তে কান্নাকাটি করতে করতে অনেকের চোখের পানি, লবণাক্ত চোখের পানি পড়তে পড়তে গালের চামড়া পর্যন্ত ঘাও হয়ে যেত, এমন কান্নাকাটি তারা করতেন আল্লাহর ভয়তে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করতেন, সারা রাত ভরে আল্লাহর ইবাদত করতেন, প্রতি রাতে এক খতম কোরআন শরীফ নফলে নামাজের মধ্যে তিনি শেষ করতেন। ওনার জীবনী যখন আপনারা পড়বেন দেখবেন তাহাজ্জুদের নামাজ শেষ করে আল্লাহর দরবারে মসজিদের মধ্যে আল্লাহর খানায়ে কাবার দিকে তাকিয়ে কান্না করতেন আর বলতেন, আল্লাহ তুমি আবু হানিফাকে মাফ করে দাও, আবু হানিফাকে মাফ করে দাও। তিনি আল্লাহর দরবারে কাঁদতেন যখন এইভাবে যে আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। এত ইবাদত করতেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত মুহাক্কিক আলিম ছিলেন, যিনি সরাসরি 7-8 জন সাহাবায়ে কেরামের কাছে দ্বীনের তালিম নিয়েছেন, যিনি ছিলেন দ্বীনি তাবিনের মধ্যে অন্তর্ভুক্ত। সেই আমাদের মাযহাবের ইমাম, তিনি আল্লাহর দরবারে আল্লাহর ভয়তে এভাবে কান্নাকাটি করতেন। যখন ফজরের আজান মুয়াজ্জিন দিত তখন তিনি কান্না সমাপ্ত করে শেষ কথাটা বলতেন যে আল্লাহ যদি সত্যি তুমি আবু হানিফাকে মাফ করে দাও তাহলে আমি বুঝবো দুনিয়াতে বড় একজন পাপীকে তুমি ক্ষমা করে দিয়েছো। যিনি যত ছোট হয়ে আল্লাহর সামনে নিজেকে উপস্থাপন করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার মর্যাদা তত বেশি বাড়িয়ে দেন। গুনাহ নাই তারপরও নিজেকে যদি গুনাহগার বলে আল্লাহ সেটা খুশি হয়ে যান। অপরাধ করে নাই তারপরও তিনি যদি অপরাধী হিসাবে যদি আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করেন আল্লাহ খুশি হয়ে তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। ভাইরা আমার, ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জান্নাতি যুবকদের সরদার বানিয়েছেন, সেই ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায়ে কাবার সামনে গিয়ে নিজের চেহারা মোবারক রুমাল দিয়ে ঢেকে এত জোরে জোরে কান্নাকাটি করতেন আর আল্লাহর দরবারে নিজেকে উপস্থাপন করতেন যে আল্লাহ তুমি আমি বড় গুনাহগার, আমাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর দরবারে এভাবে নিজেকে গুনাহগার হিসাবে আল্লাহর দরবারে এবার কান্নাকাটি করতেন। তার কান্নার চোটে খানায়ে কাবার যারা তোয়াফ করতেন তোয়াফকারীদের তোয়াফ পর্যন্ত বন্ধ হয়ে যেত। এত বিলাপ করে তিনি আল্লাহর দরবারে কাঁদতেন যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি বড় গুনাহগার।
ভাইয়ের আমার, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওনার কান্নার চোটে আমাদের তাওয়াব বন্ধ হয়ে গেছে। আমরা সামনে আসলাম, কে এই লোকটা যে আল্লাহর কাছে এভাবে আল্লাহর ভয়েতে কাঁদতেছেন। তিনি সামনে এসে দেখলেন তার চেহারা ঢাকা রুমাল দিয়ে। তখন তিনি কি করলেন, তার চেহারা থেকে রুমালটা সরালেন, দেখতে চাইলেন এই লোকটা কে যে এভাবে আল্লাহর দরবারে কাঁদতেছেন, নিজে আল্লাহর ভয়ে এইভাবে কান্নাকাটি করতেছেন। তখন তিনি বললেন, হে জগতের মানুষ, উনি তো কোনো সাধারণ মানুষ নয়, তিনি তো হলো আওলাদ রাসূল ইমাম জয়নুল আবদিন। তো নবী নবীর আওলাদ, যাদের জন্য আল্লাহর জান্নাত লালায়িত, যাদের কদমের ধুলার জন্য জান্নাত লালায়িত, তারা যদি আল্লাহকে ভয় করে আল্লাহর দরবারে এভাবে কান্নাকাটি করতে পারেন, আমাদের কতটুকু করা দরকার। আমরা যেন আল্লাহকে ভুলেই বসেছি। আল্লাহর ভয় না থাকার কারণে আজকে আমরা এমন হয়ে গেছি যেন আমাদের জীবনে কোনো গুনাহই নাই, অথচ গুনায় আমরা প্রত্যেকটি মানুষ গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। এটা একটা কারণ কি? কারণ হলো আমাদের মধ্যে যে নফসে আম্মারা রয়েছে, এই নফসে আম্মারাটা গুনার কারণে এত মজবুত হয়ে গেছে যে আমরা এখন আল্লাহকে ভুলে গেছি, গুনাহকে গুনাহই মনে করি না, গুনাহকে আর গুনাহই মনে করি না। গুনাহকে গুনাহ যদি মনে করতাম তাহলে আমরা বারবার গুনাহে লিপ্ত হতাম না। আপনি দেখুন, যারা অপরাধী তারা দেখবেন তারা যেন এমন বেপরোয়া ভাবে চলে যে এরা যেন মনে হয় যেন এরা কোনো অপরাধী করে না। এদের আজকে অবস্থা হয়ে গেছে। যেই ব্যক্তি নিজের নফসে আম্মারাকে দমন করতে পেরেছেন তিনি সফলতা লাভ করতে পেরেছেন। আল্লাহ বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যিনি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছেন। যিনি আত্মাকে পরিশুদ্ধ করলেন তিনি তার নফসে আম্মারাকে দমন করতে পেরেছেন। আমরা সেই আত্মাকে পরিশুদ্ধ করার জন্য কোনো চেষ্টা করি না। আজ আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি, আল্লাহ নবী বলেন যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমাদের নামাজ পরিপূর্ণ হবে না হুজুরি কলবের নামাজ ছাড়া। হুজুরি কলবের নামাজ কি? নবী সেটা ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন যে ফার্স্ট ক্লাস হুজুরি কলবের নামাজ হলো তুমি যার ইবাদত করো তাকে দেখে দেখে ইবাদত করো। এই যোগ্যতা তো আমাদের নাই, হবে কোত্থেকে? আমরা তো এখনো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে পারিনি। নবী বলেন, সেটা যদি তোমার দ্বারা সম্ভব না হয় তাহলে এই ধ্যানে মগ্নে তুমি আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমার সামনে আছেন, তোমাকে দেখতেছেন। এই ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর ইবাদত করো, সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে নাই। দুনিয়ার বিভিন্ন খেয়ালের মধ্যে পড়ে থাকি, দুনিয়ার বিভিন্ন পাপের মধ্যে আমাদের মন চলে যায়। আমাদের নামাজ তো আর হুজুরি কালবের নামাজও না, যার কারণে এই পাপের থেকে আমরা দূরে থাকতে পারি না। কেননা আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সমস্ত পাপ কাজগুলো নামাজ সমস্ত পাপ কাজ থেকে বিরত রাখে। তো আমরা পাপ কাজের থেকে বিরত হই, পাপের থেকে তো আমরা দূরে থাকতে পারি না, পাপের মধ্যে তো আমরা আছি। তাহলে বোঝা যায় আমাদের নামাজটা হুজুরি কালবের নামাজ না হওয়ার কারণে এই নামাজ আমাদেরকে পাপ থেকে বিরত রাখে না। যদি আমরা হুজুরি কালবের নামাজ পড়তাম
তাহলে পাপ কাজ, এসব পাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হতাম না। ভাইরা আমার, এই যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সেটা হলো আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরিও না। মরণ জীবনে আছে না নাই? জোরে বলেন, মরণ জীবনে আছে না নাই? মরণ জীবনে আছে। প্রত্যেকের মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকল নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আমরা যদি আল্লাহ বলেন মুসলমান না হয়ে তোমরা মরিও না, তো আমরা এখনো কি খাঁটি ইমানদার মুসলমান হতে পেরেছি? আমরা তো এখনো আসলে খাঁটি ইমানদার মুসলমান হতে পারি নাই। যিনি খাঁটি মুমিন ইমানদার মুসলমান হবেন, তার অন্তরে তো আল্লাহর ভয় থাকবে সদা সর্বদা। তিনি তো আল্লাহ রসুলের পথে মতে চলে তার জীবনকে সেভাবে রঙিন করবেন। আমরা তো আদৌ সেটা করতে পারি নাই। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আওয়াজ করে বলে না আমিন। গতকাল আমার মাহফিল শাহরাস্তিতে ছিল, শাহরাস্তি পরানপুর এলাকার মধ্যে ছিল। মাহফিল শেষ করে রাত্রে 2টার সময় যখন ঘরে আসলাম, ওই সময় মোবাইলের মধ্যে রিং আসলো। ভাবলাম এত রাত্রে কে আবার ফোন করলো। মাত্র বেডে যাব, 2টা বাজে। এক প্রান্তে থেকে কান্নার আওয়াজ শুনতে পেলাম। যে আমার অত্যন্ত একদম কাছে মহব্বতের মানুষ, মুরিদের মধ্যে অত্যন্ত মহব্বতের একজন মুরিদ, সেই আপনার শাহাদাত হোসেন শ্যামল। দরবারের অনেক খেদমত তিনি করেছেন। জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর কমিটিরও সে সভাপতি ছিল। 1 বছর না 2 বছর ছিল, 2 বছর ছিল। আবার এই মসজিদ কমিটির মধ্যে মনে আছে, মাদ্রাসা কমিটিতে আছে। হঠাৎ করে স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে মরে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এই কয়দিন আগেও আমার সাথে মোবাইলে কথাবার্তা হয়েছে, খোঁজ খবর নিতে, বাবা কোথায় আছেন, কেমন আছেন ইত্যাদি, দোয়া টোয়া দিচ্ছেই। তো এভাবে তো সকলকে একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, ঠিক না বাড়ি? না কোনো আজরাইল আগের থেকে আপনাকে এলান দিয়ে আসবে? জোরে বলেন না। খাঁটি ইমানদার মুসলমান হওয়ার বলে তাকওয়া অর্জন করা, মুত্তাকি হওয়ার জন্য সময় দিবে। যে আজরাইল বলবে এই বান্দা অমুক দিন আসতেছি, তুমি মুত্তাকি হয়ে যাও, তুমি খাঁটি ইমানদার মুসলমান হয়ে যাও, তোমার রূহ কবজ করার জন্য আমি আসতেছি অমুকক্ষণ। এই ধরনের কোনো এলান দিয়ে আসবে? জোর বলেন আসবে? এই ধরনের সংকেত দিয়ে আসবে না। আপনাকে আল্লাহ যতটুকু টাইম দিয়েছেন দুনিয়ার মধ্যে, ওই টাইমই আপনি থাকবেন। 1 সেকেন্ড আগেও না পিছিয়েও না। এই দুনিয়া ছেড়ে আপনাকে চলে যেতে হবে। শ্যামলের মতো আমাদেরকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আপনাদের সকলকে বলবো যে আসুন আমরা আর দুনিয়ার পিছনে না দৌড়িয়ে, শয়তানের প্রবঞ্চনায় আমরা না ডুবে, ওই দিকে না থেকে আসুন আমরা সকলে মুত্তাকি হয়ে যাই। আমরা সকলে আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে আমরা যেন আমাদের প্রতিটা মুহূর্তটা যেন অতিবাহিত করি, এবং খাঁটি ইমানদার মুসলমান হয়ে যেন মরণের প্রস্তুতি গ্রহণ করি। আমিন বলতেন না? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। আমরা যেন খাঁটি ইমানদার মুসলমান হয়ে মরার প্রস্তুতি নেই। যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক এসে যেতে পারে, ঠিক না বাড়ি? যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক এসে যেতে পারে। তাই কাল বিলম্ব না করে আমরা যেন সকলেই খাঁটি ইমানদার মুসলমান হয়ে আমরা যেন মৃত্যুর জন্য অপেক্ষা করি। আল্লাহ কবুল করুন, আমিন বলেন।